তো স্টার্টিং উইথ স্প্রেডশিট, কি করে এক্সেলটা ওপেন করতে হয়, আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ টু শো দ্যাট। এভরিওয়ান হ্যাজ এক্সেল application in their device. So this is the worksheet. Firstly, আমি বলে দিচ্ছি, worksheet we can add many number of worksheet like we want. যেমন এখানে যে sheet 1 টা আছে, দেখা যাচ্ছে তো? Can you see my cursor? This is the sheet 1. After that, there is a plus sign. If I click on the plus sign, another sheet will be added. In this way, we will add sheets. Yes, Shogote? Ma'am, I don't know why every time I automatically the hand raise button raise. হাতটাকে নামিয়ে রাখ, নাহলে হাতটাকে কেটে বাদ দিয়ে দে। ম্যাম জানি না ম্যাম অটোমেটিক হয়ে যায় ম্যাম, আমি কিছুই করি। তো হাতটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, ওকে ম্যাম। রেঞ্জ অফ কি আছে তোর? ডেফিনেশন আছে না? হ্যাঁ ম্যাম, মানে রেঞ্জ অফ সেলের ব্যাপারে কি বলেছে বইতে, আমাকে বল। মানে সেলের ডেফিনেশন দিয়েছে, তারপরে অ্যাক্টিভ সেলের ব্যাপারে বলেছে, আর তারপরে সিলেক্টিং রোজ আর এইসবের ব্যাপারে দিয়েছে। সিলেক্টিং রোজ, তারপরে আচ্ছা, সেল রেঞ্জ রেঞ্জ অফ। হচ্ছে কালেকশন অফ চোজেন সেলস। মানে এইখানে আমি বেশ কয়েকটা সেল একসাথে চুজ করতে পারি। দিস ইজ মাই রেঞ্জ অফ সেল। যতগুলো সেল আই উইল চুজ। সেল কি? এই যে each and every box is a cell. Got it? Each and every box is a cell. And this collection of cell is known as range of cell. The range up to which I will drag the cursor down. That is the range of cell. ঠিক আছে? ইয়েস ম্যাম। নেক্সট অ্যাক্টিভ সেলের ব্যাপারে কি বলেছে, কতটুকু বলেছে একটু বল। ওটার ডেফিনেশনটা দিয়েছে। আচ্ছা আচ্ছা, রেঞ্জ অফ সেলের কি কি কোনো ক্যালকুলেশন দেখিয়েছে? না। আচ্ছা ঠিক আছে, এখানে একটা ফর্মুলা ছিল। আচ্ছা, অ্যাক্টিভ সেল মানে বলছে যে এই যে এই সেলটা সাপোজ আই এম ক্লিকিং, তো দিস ইজ মাই অ্যাক্টিভ সেল, মিনস উইথ দিস সেল আই উইল স্টার্ট ওয়ার্কিং, অ্যান্ড মোর দ্যান ওয়ান অ্যাক্টিভ সেল ইজ কল্ড আ রেঞ্জ। যেটা আমি বললাম যে হোয়াট ইজ রেঞ্জ, which can be either continuous or non-continuous. Continuous মানে এই যে যেমন দিস ইজ দ্য কন্টিনিউয়াস রেঞ্জ অফ সেলস। নন কন্টিনিউয়াস যখন আরেকটা রেঞ্জ তৈরি করবো, মানে ওইগুলো দ্যাট উইল বি নন কন্টিনিউয়াস। And term active cell describes any cell that you have selected in your spreadsheet. Suppose, for example, I have selected this particular cell in my spreadsheet to start working with. So this is my active cell. আর একটার বেশি অ্যাক্টিভ সেল যদি আমি সিলেক্ট করি, তাহলে দ্যাট উইল বি দ্য রেঞ্জ অফ সেল, দ্যাট উইল বি মাই সেল রেঞ্জ। নেক্সট টপিক। সিলেক্টিং রোজ। Anywhere, first click on any cell. After that, press Control plus space. এই কলামটা, সার্টেন কলাম সিলেক্ট হয়ে গেল। এভাবে রোজ বা কলামস কে সিলেক্ট করা যায়। ওকে রোজটা কি করে সিলেক্ট হলো? শিফট প্লাস স্পেস ট্যাব। Note it down if it is not there in your book. To select column, we have to press Control plus space. And to select rows, we have to press Shift plus space. বইটা কি আছে এবার বল, বইটা কি এগুলো আছে? এগুলো না থাকলেও এগুলো জানা দরকার। এটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা।
ইয়েস দীপ্তাগ্নি। ম্যাম বলছি যে ওই যে ইম্পর্টেন্স অফ এইচটিএমএল নিজে থেকে লিখবো না গুগল থেকে কপি করবো? মোবাইল থেকে কপি করতে পারিস, নো ইস্যুস। ওভাবে দেবে ওকে না, ম্যাম। এক্সামে হয়তো দেখেছি তোর ইচ্ছা মতন প্যারাগ্রাফ একটা লিখতে, ঠিক আছে? আর না হলে এইচটিএমএল পড়ছিস এতদিন ধরে, এইচটিএমএল ব্যাপারে দুটো ডেফিনেশন আই গেস, দুটো লাইন ডেফিনেশন নিজেও লিখতে পারবি। সেটা নিজের ইচ্ছা মতন কর, জাস্ট ইমপ্লিমেন্টেশন গুলো যেন ঠিক হয় কোডে। ইয়েস। ওকে ম্যাম। সো অ্যাঞ্জেলা, আর কি বলছে? মানে ফর্মুলা কি দেওয়া আছে বইতে? কন্ট্রোল প্লাস স্পেস, দিস থিংস। ইয়েস মিস। ঠিক আছে, তাহলে নেক্সট টপিক এবার। সিলেক্টিং রেঞ্জ অফ সেলস ইন রোজ। এটাই তো দেখালাম আমি। হ্যাঁ। বুঝলাম না, আমি কোনটা দেখালাম বুঝলাম না। হ্যাঁ ওটাই আছে। একটা ছিল আচ্ছা, যে তাহলে তারপরের টপিক বল। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই, আই ডোন্ট নো ইফ ইট ইজ দেয়ার ইন ইউর বুক অর নট, বাট ইউ হ্যাভ টু নো দিস, দ্যাট ইজ সেল রেফারেন্স। দিস ইজ দ্য সেল রেফারেন্স অর দ্য সেল অ্যাড্রেস, this D4. Why D4? Because currently this is my cell. Currently এই সেলটা আমি কাজ করছি, তাই জন্য I have clicked over here. The column name is D and the row name is 4. I'm repeating, the column name is D of this particular cell and the row number is 4. That is why here it's written D4 and this is known as cell address or cell reference. Okay. This is a very basic thing of Excel. If it is not there in your book, then also please note it. Exam এ হয়তো আসবে না, কিন্তু এটা কাজে লাগবে। আচ্ছা, নেক্সট টপিক। sheet tab in a spreadsheet. হুম, শুনতে পাচ্ছি না। Sheet tab in a spreadsheet. শিফট ট্যাব, চ্যাট বক্সে লিখ, কথা কেটে যাচ্ছে। I don't know if it's my net problem. চ্যাট বক্সে লিখ শিফট ট্যাব। ও, আমি শিফট ট্যাব শুনছিলাম। This is the sheet 1, this is the sheet 2. After that, there is a plus sign. If I press on the plus sign, another sheet will be added. So these are sheets. আচ্ছা, sheet ট্যাবের ব্যাপারে তুমি ফার্স্টেই বললাম, yes, I forgot. This is a tab that is used for displaying the worksheet that is currently being edited by the user. Currently, I'm working with which sheet? Sheet 1, right? Yes ma'am. So this is my sheet tab. Definition বইতে কি আছে জানি না, বাট somehow এরকমই হবে যে sheet tab is the tab that is used for displaying the worksheet and that is currently being edited by the user. এরকমই আশেপাশে কিছু একটা হবে। Okay, next topic. Cell references in a worksheet. Cell reference বলে দিয়েছি। Next. Absolute referencing. This is an interesting topic. রিলেটিভ রেফারেন্স আছে নাকি আগেই অ্যাবসলিউট রেফারেন্স শেখাচ্ছে? হ্যাঁ মিস, এই সাইডে রিলেটিভ রেফারেন্সিং আছে দেখি। হ্যাঁ, দুটোই আছে। রিলেটিভ দিয়ে স্টার্ট করা ভালো।
This hour heading means hours worked by the worker. Next, gross pay. Worker's name, suppose give John. Hours worked 5. I'm taking 3 items. Suppose hourly rate হচ্ছে is giving something like 10 hourly rate. Per hour এটা পাচ্ছে। তাহলে gross pay will be this hourly rate into hours, right? Yes, ma'am. Here I can write this formula like this. Take the cell reference. This is G2. The column name is G and the row name is 2. So G2 into multiplied by which? B2. B is the column of hours and 2 is the row of this particular hour for which John worked. John worked for 5 hours and hourly rate is 10. So gross pay will be this hourly rate into hours, that is 10 into 5, that is G2 into B2. 50, 10 into 5, 50. Answer বেরিয়ে গেল formula দিয়ে, তাই তো? Yes, Yes, ma'am. Now you can see this small square over here, just the end of the cell. Can you see? yes, ma'am. Yes, ma'am. এইটাকে ধরে যদি আমি এভাবে ড্র্যাগ করি না, ওহো, সরি সরি, এইটাকে ধরে যদি আমি ড্র্যাগ করি, এখানে 80 আর 40 হয়ে গেল। আওয়ারলি রেট আমি 10 নিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রে, ঠিক আছে? ইরেজ দিস, ঠিক আছে? দিস ইজ নট নিডেড। আমি এখানে ডিরেক্টলি 10 ইন্টু B2 লিখে দিয়েছি। না হলে আসবে না জিনিসটা। কেন আসবে না? আই উইল টেল আফটারওয়ার্ডস যে আমি কি মিস্টেক করেছিলাম এখানে। আমি এখানে অ্যাবসলিউট রেফারেন্সের ব্যাপারটা দেখিয়ে দিয়েছিলাম। when I will explain absolute reference, then you will get it. তাহলে 10 into 5 করলে মানে ফর্মুলা ইজ 10 into B2. তাহলে এই ফর্মুলাটা বসিয়ে I have got this answer 50. And if I drag this, after dragging, you can see this 80 and 40 written. 80 and 40 means what? Here 10 into 8 and here 10 into 4. তো এইভাবে ট্র্যাক করলে অটোমেটিক্যালি বাকি আনসার্স গুলো অলসো উইল কাম। দিস ইজ কল্ড রিলেটিভ রেফারেন্স। আর কিচ্ছু নেই রিলেটিভ রেফারেন্সের মধ্যে, এটাই আছে। গট ইট? Yes, Yes. ma'am. হুম। এইবারে কামিং টু অ্যাবসলিউট রেফারেন্স, হোয়াট আই হ্যাভ রিটেন আওয়ারলি রেট। কেন ওখানে 0 0 দেখালো আমি বলছি। ফার্স্টে দেখলি না, যখন আমি ড্র্যাগ করলাম ইট ওয়াজ শোয়িং 0। Yes, ma'am. দেখেছিলিস তো? খেয়াল করেছিলিস তো? হ্যাঁ। এইবার দেখ, এইটাকে ড্র্যাগ করছি, সরি মানে ফর্মুলাটা ভুল লেখা। In case of this absolute reference, I will write G2 into B2, not 10 into B2. কারণ here, in this case, 10 is not the every hourly rate. Every person's hourly rate is not ₹10. তাহলে এখানে কি লিখবো? G2 into B2.
ম্যাম আপনি ইকুয়াল টু দেন। ও হ্যাঁ, sorry, পেয়ে গেছি এখানে 50। এইবার দেখ ড্র্যাগ করলে 0। কেন 0 আসছে? কারণ এইটা ড্র্যাগ করছে মানেটা কি হচ্ছে বলতো, এখানে G3 ইন্টু B3 হয়ে যাচ্ছে। In the last case, it was like first 50, then 80, then 40. It's because its formula is 10 into B3. Sorry, B2 ছিল। Next was, তার মানে প্রত্যেকটা সেল রেফারেন্সে 10 দিয়ে মাল্টিপ্লাই হবে, এটাই বোঝাচ্ছে, তাই তো? ইয়েস ম্যাম। তাহলে নেক্সট ইজ 10 ইন্টু কি ছিল ওটা, B3। নেক্সট ওয়ান ইজ 10 ইন্টু B4। এইটা ছিল লাস্ট ওয়ানস ফর্মুলা। সিমিলারলি এখানেও একটা একটা করে সেল যখন নিচে নামছে, এইখানেও একটা একটা সেল করে নিচে নেমে যাচ্ছে, বাট ইজ দেয়ার এনি ভ্যালু ওভার হিয়ার in the cell G3 and G4? No. That is why it's taking 0. Because anything multiplied by 0 is 0. Here it's multiplying G3 with B3. B3 is 8, but G3 is 0. That is why answer is 0. Then in this case, what will we do? This is known as absolute reference case. In this case, we have to make this value constant. যাতে প্রত্যেকবার এই যতগুলোই রো আমি নিচে নামি না কেন, আমি প্রত্যেকটা রো এর ভ্যালুর সাথে কনস্ট্যান্টটাকে এই একটা জিনিসই মাল্টিপ্লাইড হবে। এখানে আমি যতটা নিচে নামছি, the down I'm going, the downwards I'm moving. This will also move downwards, but that is why we have to make this particular cell constant so that it does not move downwards when it is going downwards. Clear? Hello? ইয়েস ম্যাম। দেখে Yes, নে এটা, ma'am. আমি বলছি এবার অ্যাবসলিউট সেলের ফর্মুলাটা আমি বলছি। B2 into G $2. Dollar is a symbol in Excel that works for making a value constant. এই ডলারটা যে দিয়ে দিলাম, এই রো 2টা হয়ে গেল কনস্ট্যান্ট। জি এর আগে ডলার দেব না, 2 এর আগে ডলার দেব। By this, it means it is making this particular value constant. এবার এন্টার মারলে দেখ it's coming 50. Now drag this 80 and 40 বেরোলো। মানে এই সেম ফর্মুলাটা এখানেও ওয়ার্ক করলো, just in case of B2, these two is B3 and B4 respectively. ওকে ম্যাম। Doubt? নো ম্যাম। No, ma'am. হ্যাঁ, কি করে কনস্ট্যান্ট বানানো হয়েছে বোঝা গেছে তো? যেই রোটা বা যেই কলমটা আমি কনস্ট্যান্ট বানাবো, তার আগে I have to put a dollar sign. Here I'm making this row constant. That is why before the row number I have put constant. That is the dollar sign. Dollar sign acts as a constant over here. Just this B2 will change from B3 and B4 respectively, but this
G$2, G2 will not change. Every time the this rows is multiplied by this one value only. So this is the concept of absolute cell reference. আরেকটা মনে মিক্সড সেল রেফারেন্স আছে, ওটার ব্যাপারে কি বলেছে, বেশি কি কিছু লেখা আছে? ইয়েস ম্যাম। মানে এক্সাম্পল দিয়ে বোঝানো আছে কি হ্যাঁ, এক্সাম্পল একটা দিয়েছে। নেক্সট সেলে? হ্যাঁ। নেক্সট সেলে এক্সাম্পল দেখাচ্ছি না, বেসিক্যালি এক্সাম্পলটা খুব একটা আসবে না, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের মিক্স সেল রেফারেন্সটা। যদি আসে বইয়েরটা লিখে দিবি, জাস্ট কনসেপ্টটা বুঝে নে যে এখানে যেমন আমি শুধু 2 এর আগে কনস্ট্যান্ট বসিয়েছি, ইন দ্যাট কেস আমি জি এর আগেও কনস্ট্যান্ট বসাতে পারি। এবার ইট ইজ ইন আর অ্যাকর্ডেন্স, আমরা যেটা চাইবো, আমরা যেটাকে কনস্ট্যান্ট বানাতে চাইবো, জি এর আগেও কনস্ট্যান্ট বানাতে পারি। ইন ইন দিস কেস এখানে জিরো কলমটাকে কনস্ট্যান্ট বানানো হয়নি। মিক্সড সেল রেফারেন্স হচ্ছে ইদার আমি কলমটাকে কনস্ট্যান্ট বানাবো অর আমি রোটাকে কনস্ট্যান্ট বানাবো অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট। গট ইট? Yes, ma'am. ইয়েস ম্যাম। নেক্সট টপিক, Functions used in MS Excel. ফাংশনস। ওকে, name, computer, physics, and total marks. তোরা যদি আমার উপর রেগে যাস, তাই তোদের দুটোতেই ভালো দিয়েছি। তাহলে টোটাল মার্কস উইল বি কম্পিউটার প্লাস ফিজিক্স, তাই তো? তাহলে ইটস ফর্মুলা ইজ ইকুয়ালস টু বি C2 প্লাস B2, C2 প্লাস B2 করলে 170, 90 plus 80, 170. Formula, about the formula understood? Yes, Is ma'am. here is the formula written. But if I want to use functions, how will I do that? At that time, writing formula will not work. Means it will work, the result will come. But if the question is asked to use functions over here, at that time we cannot use formulas. We should not use formulas. In that case, you can see this fx written over here. It means দেখো fx এর এখানে কার্সারটা নিয়ে যাওয়ার সাথে সাথেই insert function একটা pop up এলো। This fx means to insert functions. Various functions are there. Average. After clicking it, this pop-up box will appear. Average, sum, if, hyperlink, count, max, sign. এতগুলো লাগবে না। Sum, if, ptm, stddf. এতগুলো functions আছে। এখানে which function we will use right now? Sum, because we are adding these 2 marks of computer and physics. So we will click on the sum and click on OK. After that, this box will appear and এখানে number 1 টা তুমি দেবে হচ্ছে B2. Here we will give the cell reference, not the number. And here C2, এই যে B2, C2. Cell reference concept, if it is not clear, then please make it clear, because without this cell reference concept, you will not be able to understand this. What is B2, what is C2? The cell reference concept, I hope it's clear. Number 1 is B2, number 2 is C2. Okay. Okay, 170. So in this way, we will use functions. এবার এটাকে আরেকটা এরকম করে addition perform না করে simply drag it, এটাও 170 চলে এলো। Let's take the average.
What will be the average? How will I find the average? Same, we'll go to the fx function and click on the average function. Okay. The number is, first number is B2 and the second number C2. Taking both the number, it will return the average. See, average is 85. Drag this. This is also 85. Got it? Yes, ma'am. আর কি কি functions আছে apart from average and sum? সিনট্যাক্স দিয়েছে। Syntax কিসের? মানে এইগুলোরই sum and average? হ্যাঁ। আচ্ছা, next. নেক্সট আছে ম্যাক্স দিয়েছে আর মিন কাউন্ট Count আমি এগুলো লিখে দিচ্ছি। Max and mean is very easy. Max মানে হচ্ছে maximum number it will return and mean means minimum number it will return among the given numbers. এখানে two given values are there, that is marks of physics and marks of computer. Among between these two, which one is minimum, which one is maximum, it will return like that. Count আমি দেখাচ্ছি। Let's give the heading as C. Click on the fx, count. Okay. The value 1 is B2 and the value 2 is C2. 2. কেন 2 হলো? Count means number of columns it will count. বোঝা গেছে? ইয়েস Yes. ম্যাম। Next heading. ক্রিয়েটিং Above চার্ট। functions, there is nothing to say much. This is the, what I said is enough about functions. Yes, creating chart. ইয়েস মিস ক্রিয়েটিং চার্টস ইন এমএস এক্সেল। Creating chart, in this way we will create chart. এটা দেখানোর কিছু নেই, এটা জাস্ট অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, করতে হবে। নেক্সট। চার্ট টাইটেল। চার্ট টাইটেল কি বলেছো ওখানে? চার্ট টাইটেল বুঝলাম না, কি বলেছো বল একটু। বেসিক্যালি এখানে অ্যাডিং চার্ট এলিমেন্টস দিয়েছে, তো ওখান থেকে মানে চার্ট টাইটেল আচ্ছা আচ্ছা, চার্ট এলিমেন্ট, ওকে ওকে ওকে, দাঁড়াও। চার্ট টাইটেলটা আমিও কখনো ইউজ করিনি সেরকম ভাবে। কোথায় দিয়েছে রে ওখানে অপশনটা? আমার এখানে কেন পাচ্ছি না? হওয়ার তো কথা। কি বইতে দেখ তো কোথায় দিয়েছে চার্ট এলিমেন্টটা, খুঁজে পাচ্ছি না। এখানে ওটা জানি যে চার্ট এলিমেন্ট কোথায় দিয়েছে, এখানে এটা বলেছে যে চার্ট টাইটেল মানে সেপারেট করে দিয়েছে যে কোনগুলো কোথায় কোথায় আছে। কি চার্ট সেপারেট টাইটেল করেছে, কি লিখেছে? মানে বলেছে যে চার্ট টাইটেলটা ড্রপ ডাউন লিস্ট মানে ড্রপ ডাউন লিস্টে আছে। প্রপারলি এটা বলেনি যে মানে সবগুলো কোথায় আছে, আলাদা আলাদা জায়গায় দিয়েছে, সবগুলো ড্রপ ডাউন লিস্টেই আছে। কিন্তু এখানে চার্ট ওই বক্সটা কোথায়? চার্ট টাইটেলের বক্সটা আমার কাছে পাচ্ছি না কেন?
আমারটা রিওল্ড ভার্সন নাকি আমি জানি না। দাঁড়া, এটা পরে দেখছি, এক সেকেন্ড, একটু টাইম দে। নেক্সট কি আছে টপিক? এখানে একটা রেফারেন্স, একটা ইমেজ দিয়েছে, ওখানে ডিজাইন থেকে তারপরে চার্ট টাইটেলে হ্যাঁ, কিন্তু থাকবে। আমি সেটা জানি, বাট ওয়্যার ইজ দ্য ব্যারিয়ার? এখানে ভিউ এর পর তো থাকা উচিত, ওটা কোথায় আমার এখানে? এটা না ওটাই থাকলে আমি বুঝতে দেখাবো কি করে? কি দিয়েছে ওখানে বল? ভিউ এর পরে দিয়েছে না ডিজাইনার, ওটা ডিজাইনার ফরম্যাট। হ্যাঁ, 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 কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছিস কি ভিউ এর পরে? আমার এখানে নেই কেন আমি নিজেও জানি না। প্রিন্ট টাইটেলস কি না? প্রিন্ট টাইটেল তো হবে না। যাক, এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, আমি চার্ট টাইটেল কি করে করতে হয় সেটা বুঝেছিস তো? মানে বেসিক্যালি ওই দুটো অপশনে সিলেক্ট করে ওখানে চার্টের ওই টাইটেলটা একটা বানাতে হবে। এই যে এই পার্টিকুলার যে চার্টটা আমি বানিয়েছি, এটার একটা টাইটেল দিতে হবে, দ্যাটস ইট। আমি দেখাতে পারছি না, আমার কাছে অপশন নিয়ে আমি প্র্যাকটিক্যালি কি করে দেখাবো? নেক্সট কি আছে? নেক্সট অপশন, এই নেক্সট হেডিং। অ্যাক্সিস টাইটেল। অ্যাক্সিস। হ্যাঁ, আচ্ছা, এই যে এইটা হরাইজন্টাল ভার্টিক্যাল দুটো মিলিয়ে ব্যাপারটা একটা অ্যাক্সিস ফর্ম করছে তো। তো এবার এইটাকে, এইটার প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। কোনো কি ফর্মুলা দিয়েছে? না এমন কোনো হ্যালো? ফর্মুলা দেয়নি। ফর্মুলা দেয়নি তো, শুধু এটার ব্যাপারে বলা আছে। হ্যাঁ, হুম, ঠিক আছে, নেক্সট। এডিটিং ডেটা ফর্মুলাটা অ্যান্ড চার্ট শিখে রাখা টাইপ। ভালো, জানিস তো? ফর্মুলাটা পরে আমি শিখিয়ে দেবো। অ্যাক্সিস ওকে, প্যাটার্নের ফরম্যাটিং এর একটা ফর্মুলা আছে। ঠিক আছে, হ্যাঁ, তারপর এডিটিং ডেটা और চার্ট টাইপ। এডিটিং যে ডেটা আর চার্টটাই কি বলেছে বেসিক্যালি? ডেটা কি করে এডিট করতে হবে, চার্টটা টাইপটা কি করে এডিট করতে হবে, আর আর কি বলেছে ব্যাপারটা? ওটাই দিয়েছে, আর তারপরে আপডেট ডেটা এন্ট্রি আছে, Ma'am, তার there is চেঞ্জ। option that pick from drop down list. Ma'am, হ্যাঁ ma'am, বল, there is, শুনতে পাচ্ছি না। ma'am এখানে একটা দেখুন অপশন আছে পিক ফ্রম ড্রপ ডাউন লিস্ট। ম্যাম এই যে মেনুটা আপনি খুলেছেন, রাইট ক্লিক করাবো। ম্যাম দেখুন হ্যাঁ, কোথায় আছে? নিচে নিচে এই দেখুন ম্যাম, নিচে এই পিক যে, ফ্রম হ্যাঁ হ্যাঁ, তো এটা কি করবো আমি? ম্যাম একবার ক্লিক করুন, যদি এখানে এই চ্যাট এলিমেন্টে পান। না, ওইটা নেই, ওটাই ট্যাবেই পাওয়া যাবে যেটা ওর বইতে আছে। ও বইতে যে ছবিটা আছে। আমিও এটাই জানি, ভিউ এর পরে ডিজাইন আর ফরম্যাট থাকে, মানে আমি যখন থিওরিতে পড়েছিলাম আর কি, আমিও এভাবেই জানি। এবার ওটা নিয়ে আমি প্র্যাকটিক্যালি কিছু করিনি, বা তাই জন্য আমি বুঝতেও পারছি না যে হঠাৎ এখানে আমার এখানে নেই কেন। যাই হোক, ওটা থিওরিটুকু জেনে রাখালেই হবে। হ্যাঁ, তারপর বল অ্যাঞ্জেলা। এখানে আপডেট ডেটা এন্ট্রি আর চেঞ্জ চার্ট টাইপ আছে, আর কিছু নেই। আচ্ছা, তারপরে আর কিছু নেই সে মানে ওভার তো চ্যাপ্টার। হ্যাঁ, ঠিক আছে। আপডেট ডেটা এন্ট্রি মানে এই যে ডেটা যে এন্ট্রি করেছি, how can we update this? How can we update this? Either I can put the backspace, press the backspace tab from the keyboard and write another new number. Or we can also do this. A particular সেলটাতে ক্লিক করলাম and this particular number I want to replace by suppose 90. So direct type 90 and it will update. তো দুটো ওয়ে আছে, একটা হচ্ছে ব্যাকস্পেস দিয়ে ক্লিক করে আমি ওটাকে ডিলিট করে তারপর আমি নতুন ডেটা এন্ট্রি করতে পারবো। and another one is just just select this particular cell and just write the new number by which we want to replace the old one. Got it? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। হুম, আর কিছু নেই। ঠিক আছে, একটা কুইজ শেয়ার করছি, ওটা তাহলে কমপ্লিট করে ফেল।